রেডি হয়ে গেছি, এবার আমার মা রেডি হবে। আর আমার বড় তো ঠিকই নয়, কখন আসবে জানি না, না এলে আর কী করে যাবো। তখন আমি চুলটা একটু শুকিয়ে নিই, ভিজে চুল। আর সকাল থেকে আজ টিফিনও করিনি, খাই না। কটা বাজলো, খাওয়ার সময়ও পাইনি। বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছি, রান্না বান্না করবো না বলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর বহুদিন পর আমি ব্লগ এলাম। এখন বাজছে রাত্রি 9:30 আর আমি রান্নাঘরে এসেছি। দিনের পান্তা ভাত করে রেখে দিয়েছি, এখন একটা কিছু ভাজা করে নেবো, যেহেতু আজকে শনিবার নিরামিষ। তো দেখা যাক কি করা যায়। তো তার আগে তোমাদেরকে দুটো কথা বলে নেব। কথাটা হচ্ছে যে আমি কেন এতদিন ব্লগে আসিনি। দুটো প্রধান কারণ। একটা হচ্ছে খুব ক্লান্ত লাগছে এখন ভিডিও করতে, কারণ একটা পেজ নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, ইউটিউব নিয়ে আর মাথা ব্যথা করতে পারছি না। 2 নম্বর কারণ হচ্ছে মানে ওই মাথা ব্যথাটা করতে পারছি না, মানে মাথা ব্যথা হচ্ছে আর কি, অলরেডি মাথায় চরম যন্ত্রণা করছে একটা পেজের ভিডিও করতে গিয়ে, বা সেটাতে এডিটিং করতে গিয়ে যে পরিমাণ সময় বা কষ্ট হচ্ছে, সেটার থেকে আমি ইউটিউবে ব্লগিংটা করতে পারছি না, ব্লগিং করলেও সেটাকে এডিট করতে পারছি না। আর 2 নম্বর কথা হচ্ছে আমার ফোন, জানি না এখন নেটওয়ার্কে কী হচ্ছে, 2 মিনিট পর পর শুধু অটোমেটিক দেখায় ইউ আর অফলাইন, ইউ আর অফলাইন। তা ভিডিও দিলেও ভিডিও আপলোড হয় না। এই যে আমার মা বাবা নেই 2 দিন ধরে, আমার মা গেছে তার বাবার বাড়ি, মানে আমার মামার বাড়ি। আর আমি এখন রান্নাঘরে রান্না করতে যাব। আমার বর 9টায় খাবো বলেছিল, ওর হুশই নেই যে 9টা বেজে 9:30 হয়ে গেছে, আমাকে তাকাতে দিতে না। এখন শুয়ে আছে এখন। আর এই দেখো, এখন তো ঘরের ডেকোরেশনটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। আলনা, ড্রেসিং টেবিল এক সাইড হয়ে গেছে, ওখানে গাছগুলো রেখেছি, খাটটা ঘুরে গেছে। তখন এই জানালা বরাবর এইদিকে খাট ছিল, এখন এইদিকে খাট হয়ে গেছে। তো চলো আমি এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্নাটা করি। পড়া করছিস তুই? তো ঘরে আরও গাছের ডেকোরেশন হয়েছে। দেখো এখানে গাছগুলো, এই এরিকা গাছ, ঘরের মধ্যে 9টা গাছ মরে গেছিলো বলে আমি আর ঘরে গাছ রাখি না। তো এগুলো ছাদে ছিল 20-25টা গাছ, আবার আমার বাবা নামিয়ে নিয়ে এসছে। ঘরে থাকলেই ইনফেকশন, মানে ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে না কি হচ্ছে, গাছের গোড়াটা কালো হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর ওইটা তো লাকি ব্যাম্বু, অনেকদিন থেকেই টেবিলে পড়ে আছে। আর এইদিকে দেখো, ওখানে দরজার কাছে একটা আছে, এখানে একটা আছে, আর আছে এখানে বেসিনের পাশে। আর বাকি গাছ বারান্দায় রাখা হয়েছে। এখন তো দেখো আলু আর পটল কুচি কুচি করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, এটা আবার হয়ে যাক। ভূতের মধ্যে দেখো আমার ঘাগরার ওড়না সব বের করে কি অবস্থা দেখো। কি করছিস তুই? গাঙ্গুবাই কি আমার গাঙ্গুবাই, গাঙ্গুবাই দেখে দেখে সাদা ঘাগরা নোংরা হচ্ছে মনে হয়। দেখো কেমন জ্বালাচ্ছে আমাকে, দেখো তোমরাই দেখো কেমন করে জ্বালাতন করছে আমাকে, কথা শুনছে না আমার একদম। এটা কি হচ্ছে, খেপার নৃত্য? ওই ছাড় দেখি, তুই তো গোটা রাস্তা ঝাঁট দিবি। আমার জামা কাপড় এখন পরতে শুরু করেছে, মানে বুঝতে পারছো কত বড় হয়ে গেছে। দেখো কোত্থেকে বের করছে আমার এইগুলো, কোথায় ছিল কে জানে, এগুলো আমি পরিই না। হালকা কালার বলে এগুলো আমি পরিই না। ওই ব্লু কালারের টপটা আছে না তোর, ওইটা দিয়ে পরতে হবে। হ্যাঁ দেখো, খাটে থেকে হাঁটু গেড়ে পড়েছে একদম, হাঁটু দুটো মুড়িয়ে হাঁটুটা গেড়ে নিচেতে পড়েছে, আর হাঁটু একদম সঙ্গে সঙ্গে কালচিটে পুরো রক্ত জমে গেছে, হাড়ে যা জোর লেগেছে। পুরো মানে দেখছে এখন বিচ্ছিটি শয়তান একদম।
চুলে আবার গোলাপ লাগিয়েছে। আচ্ছা গাছটা লাগবে, গাছ ভেঙে যাবে আমার। দেখো যেসব জামা কাপড় আমি কোথায় ভরে দিয়েছি, যেগুলো আমি লাইট, যেহেতু পিওর সাদা, আর কি করেছিস? আপনার উপর ভারতবর্ষের যত গান আছে সব ভারতবর্ষের সব গানে নাচ করে দিয়েছিস? সাংঘাতিক তো। তাহলে তোকে তাহলে এদেশে রাখা যাবে না, তাহলে বিদেশ পাঠিয়ে দিতে হবে। তোকে এদেশে রাখলেই আমার সমস্যা। ঘুম পাচ্ছে রে, 10টা বেজে গেল। আমার বুকে খুব যন্ত্রণা করছে, আমি ওষুধ খেলাম, কি হয়েছে কে জানে, এখন খুব সমস্যা হয়। খাবার কীর্তন ওর কাছে শেখো কি ছবি তুলতে হয়। টাকা দিকে এদিকে রাখা, সাইডে শীতটা ভালো লাগে না, শীতটা শরীরটা যেহেতু ভালো লাগছে না, আর বুকে যেহেতু যন্ত্রণা করছে, খাওয়ার কোনো ইচ্ছাই যাচ্ছে না, কিন্তু কি করবো, করতে হবে, খাও আর না খাও। গোটা ড্রেসিং টেবিলটা ওর, গোটা ড্রেসিং টেবিল হচ্ছে ওর আন্ডারে। ফুলের কালেকশন দেখো, ঠিক আছে? এইটা একটা ডাব্বা, ডাব্বাটা খুললাম, ঢাকনাটা রাখলাম, মাথায় লাল গোলাপ লাগিয়েছি, আর সবসময় লাগিয়ে নে, আবার দেখি বা কি করবে। এইখানে আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা নয় তো এটা? হ্যাঁ চন্দ্রমল্লিকা না, এটা তো এটা কি বলে, ওইদিকে ছিল জারবেরা। হ্যাঁ সে প্লাস্টিক ফুল জারবেরা, যেটা বেগুনি কালারের ছিল, জানি না। এটা সাদা, ওইখানে টবের মধ্যে পাতনার মধ্যে ছিল না আমাদের বেগুনি কালারের জারবেরা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা জারবেরা, এটা মেরুন গোলাপ, এটা সাদা গোলাপ, এটা জারবেরা, এটা মেরুন গোলাপ, এটা সাদা গোলাপ। আর এই ফুলটা কালকে কেনা হয়েছে, চাপা ফুল। কতগুলো আছে? 6টা জন্য নাকি চাপা? হ্যাঁ চাপা। বার করতে, এটা বার করতে। কোনটা চাপা? ওইটা এটা চাপাটা, আর এটা তো আলাদা। এর হচ্ছে ভিতরটা হলুদ, বাইরেটা সাদা, আর এইগুলো হচ্ছে ভেতরটা সাদা, বাইরেটা হলুদ, দেখেছিস? হ্যাঁ আলাদা ডিফারেন্স আছে ফুলগুলো। এটা আমার কালেকশন, এটা আমার কালেকশন, আমার নাচে লাগবে। ও খাইয়ে দেবে আমাকে। দেখি না, এই দেখো, এইগুলো হচ্ছে আমার রোগ, তোমাদেরকে আমি দেখাই না তো। আমা টোটাল জিভটাতে ছাল উঠে যায়, ছাল থাকে না, ওই জন্য আমি খেতেও পারি না, খুব কষ্ট হয় খেতে। 2010 সাল থেকে এই জিভের এই সমস্যা নিয়ে ভুগছি। হ্যাঁ আমি একটু নখ বড় করেছি। আমার নেল পালিশ দেখবে, সলিড নেল পালিশ যাকে বলতে হয়। আর কিছু আছে দেখানো? ওই আসে না, কালারটা বোঝা যাচ্ছে। নেল পালিশ আমি এটা হাতে লাগিয়েছি। গাটা কি ঠান্ডাটা দিলে, আমি একটু খুলেও দেখিয়ে দিই। ঘুম পারি না মা, এই দেখো আমার মা জেল আমাকে খাইয়ে। জেল, হ্যাঁ জেল জমে যাচ্ছে ফ্যানের হাওয়ায় সব। জমে না, এই দেখো। তুই দেখা, আমি রান্না করতে আসছি। এই দেখো আমার দেখানো হয়ে গেছে। তুমি তো কালকার ব্লগটা শেষ করা হয়নি,
কালকে তোমাদেরকে বলেছিলাম আমার বুকে খুব যন্ত্রণা করছে, তা আমি খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম, ওষুধ খেয়ে শুয়ে গেছিলাম, কারণ ভালো লাগছিল না ব্লগ করতে। তো আজকে আমি যাবো একটা নিমন্ত্রণ বাড়িতে, অন্নপ্রাশন নিমন্ত্রণ। আমার একটা ভাইয়ের মেয়ে হয়েছে, ভাইটার একটা বিশেষ হয়েছে। ভাই আমার দেখতে এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত সুন্দর, কিন্তু মানে কথা বলতে পারে না, কানে শুনতে পাই না। ও স্ত্রীও তাই, কথা বলতে পারে না, কানে শুনতে পাই না। এবার ওদের একটা মেয়ে হয়েছে ফুটফুটে, তার আজকে মতো হয়। আর আমরা যাবো সেখানে। তো আমি রেডি হয়ে গেছি, আমার বর কিছুতেই যাবে না, সে এখন আসেনি। এখন কটা বাজে? এখন 11:50। তো বলছে আমি বাড়িতে রান্না করে খেয়ে নেবো, তুমি চলে যাও। সবাইকে যেতে বলেছে। তো বাবা মা ছিল না, এইমাত্র ঢুকলো বাবা মা, মামার বাড়ি গেছিলো। আর আমি এইটাকে রেডি হয়ে গেছি শাড়ি পরে, যা পেয়েছি একটা পরে নিয়েছি। একটা বের করলাম পরার জন্য, দিয়ে আবার সেটা ইচ্ছা করলো না, ওইটা পরে নিলাম। তো আমি একটা এখন ভিডিও করব, করে তারপরে যাবো। চলো ঝটপট রেডি হয়নি। দেখি দেখো আমার মেয়ে আমার ড্রেস পরেছে, কত বড় হয়ে গেছে মেয়ে আমার। আমার মা বাবা আগে যাচ্ছে, পরে আমি যাবো। আমি আমার বর এলে যাবো। আমার বর বলছে তুমি চলে যাও, আমি যাবো না, আমি ওর জন্য ওয়েট করছি। দেখেন দেখি একবার আমার লাগছে মায়ের ড্রেস পরে। মায়ের ঘাগরা পরেছে, কত বড় হয়ে গেছে দেখো। এই যে এসে গেছি, এসে গেছি। আমি যাবো না, যাও না, ভালো তো, যেও না, আমাকে দিয়ে এসো, তোমাকে দিতে হবে না। এখন বাজে 2:30, আর আমি যাইনি নিমন্ত্রণ বাড়িতে, আমার বর যাইনি। রান্না করলাম এতক্ষণ ধরে, ডাল, মাছের ঝোল, সব সিদ্ধ, ভাত সব করলাম, রাতেরটাও করে নিলাম, করে করে এখন খাবে। আমি একটু রেস্ট নেবো, আর প্রচুর ঘেমে গেছি। এখন তো এত তাড়াতাড়ির উপর রান্না করেছি, তো চলো একটু রেস্ট করি, মাথাটা ধরে গেছে খুব। ওর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খেয়ে দিয়ে টানা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠলাম এতক্ষণে। তো আমার বরের শরীরটা ভালো ছিল না, ও কিছুতেই যেতে চাইলো না। এবার ও বলছে তোমাকে নামিয়ে দিয়ে আসি, এসে আমি রান্না করে খেয়ে নেবো। আমি তো রান্না করিনি, আমি আমার কিছুতেই যেতে ইচ্ছা করছে না। আমি তো এত রোদ্দ গরমও, তখনই কাজে থেকে এলো, আবার ও রান্না করবে, 2টো বেজে গেছে। ঠিক আছে আমিও যাবো না। এবার কী হয়, সাধারণত নিমন্ত্রণ বাড়িতে গেলে আমরা সবাই যখন নিমন্ত্রণ থাকে, ওর যেহেতু ফিরতে লেট হয়ে যায়, 4:30 5টা বেজে যায়, ও যেতে লজ্জা করে, ওই জন্য ওর খাবারটা এনে দেওয়া হয়। আজকে আমি বলি যে তুমি যখন তাড়াতাড়ি এসে গেছো, আমি আনবো না, তা তুমি চলো। আর ও বলছে আমি এই গরমে আমি অনুষ্ঠান বাড়িতে খাবো না। আমি তো রান্নাও করিনি, কি করব। আবার রান্না বসালাম, রাতে দিনে দুবেলাকার রান্না করে নিলাম। রান্না করে নিয়ে তারপর খেয়ে দিয়ে শুয়ে গেলাম। আমি রেডিও হয়েছিলাম যাবো বলে, দেখলাম আমার আর যাওয়া হলো না। এবার অতটা বেলায় রান্না করতে ঢুকেছি, ভাত, ডাল, মাছ আর একটা ওই সিদ্ধ করেছিলাম, সব করতে করতে মানে আমি ঘেমে নিয়ে ভিজে গেছি। তো এখন এই দেখো বৃষ্টি হবে করে, আজকে কদিন ধরে তো হচ্ছে না। 36 ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে, রুম টেম্পারেচার আছে। মেয়ে সন্ধ্যে টন্ধে দিল, সে ছাদে গেছে, বসে আছে। এখন আমি ঘরে বসে আছি, ভিডিও এডিটিং করব, তারপরে একটু পরে আমিও যাব ছাদে, কারণ আজকে তো আর রাতে রান্না ঝামেলা নয়, আমি তো রান্না টান্না অলরেডি করে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে কত সুন্দর হাওয়া আসছে দেখো, বুঝতে পারবে এই যে এইটার আওয়াজটা পাচ্ছ কিনা জানি না, এটা খুব সুন্দর আওয়াজ দেয় যখনই হাওয়া দেয়। এখানে বসে বসে হাওয়া খাচ্ছি। চলো আর ভিডিওটা লম্বা করছি না, কাল থেকে শুরু করেছি, আজকে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধান থেকো।